ফিল সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তির সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আর তাই সিমন্সের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ ম্যাচ মাঠেই গড়ায়নি, কোনো ম্যাচ না জিতেই বাংলাদেশকে দেশে ফিরতে হয়েছে। কি হবে ফিল সিমন্সের ভবিষ্যৎ? বিসিবির তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। সিমন্সও এ নিয়ে এখনো মুখ খোলেননি। তবে পরিস্থিতি বলে দিচ্ছে নতুন প্রধান কোচ খোঁজায় ব্যস্ত রয়েছে ক্রিকেট বোর্ড। তাতে করে একটি প্রশ্ন সামনে চলে আসছে, বিসিবি কি 2027 বিশ্বকাপ পর্যন্ত সিমন্সের সাথে চুক্তি বাড়াবে, নাকি নতুন কোনো কোচ নিয়ে আসবে? নতুন কাউকে আনলে তিনি কি বিদেশি কেউ হবেন, নাকি দেশি কোনো কোচের ওপরই ভরসা রাখবে ক্রিকেট বোর্ড? বাংলাদেশের ক্রিকেটের সূচনা লগ্ন থেকে বিদেশিদের ওপর আস্থা রেখে এসেছে বিসিবি। তবে কাজের কাজ কিছুই হয়নি। সাফল্য বলতে শুধু একটি দ্বিপাক্ষিক সিরিজ জয়। আইসিসির প্রতিটি টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছে টাইগাররা। তাছাড়া বিদেশি কোচদের সাথে দেশি ক্রিকেটারদের বনিবনা নিয়েও নানান সময় নানান কথা শোনা যায়। বাংলাদেশকে তাহলে ভিনদেশিদের মোহ কাটিয়ে অবশেষে দেশি কোচের হাতেই দলের লাগাম তুলে দিচ্ছে হলে সেটা কে? যতদূর বোঝা যাচ্ছে আপাতত দলের দায়িত্ব নিতে চলেছেন প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে প্রশ্ন হলো, দীর্ঘদিন ধরে বিদেশিদের হাতে থাকা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সালাউদ্দিন ঠিক কতটা পালন করতে পারবেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। অবশ্য ঘরোয়া ক্রিকেটে বেশ সফল একজন কোচ সালাউদ্দিন। বেশ কয়েকবার বিপিএল শিরোপা জিতেছেন, সাফল্য আছে ডিপিএলেও। কিন্তু আন্তর্জাতিক ময়দান তো একেবারেই ভিন্ন। সালাউদ্দিন কি পারবেন সেই চাপটা সামলে নিতে? একজন কোচের আবার শুধু রেজাল্ট আনলেই হয় না, ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখার দায়িত্বটাও পালন করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটারদের সাথে সুসম্পর্কও রাখতে হয়। স্টিভ রোডস, ডোমিঙ্গো হাতুরুসিংহে বাংলাদেশ দল থেকে প্রত্যেকেরই বিদায়ের পেছনে কাজ করেছে ক্রিকেটারদের কারো কারো কাছে তাদের অপ্রিয় হয়ে ওঠা। এই ক্রিকেটাররাই কাউকে বলেছেন অতি কোমল, কাউকে আবার বলেছেন অতি কঠোর। এই সবকিছু ব্যালেন্স করাটা একটা বড় চ্যালেঞ্জই হবে সালাউদ্দিনের জন্য। তবে সালাউদ্দিনের জন্য স্বস্তির ব্যাপার হতে পারে বর্তমান বাংলাদেশ দলে পঞ্চপাণ্ডবের মতন সিনিয়র ক্রিকেটারদের না থাকা। তিনি একেবারেই শূন্য থেকে শুরু করতে পারবেন। সালাউদ্দিন ট্যাকটিক্যাল কোচ, তরুণ একটা দল গড়ে তার হাতে দিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়ে দেখা যেতে পারে। যেহেতু বেশিরভাগ তরুণ ক্রিকেটারের কোচ তিনি, তাদের নিয়ে কাজ করলে ভালো রেজাল্টই পাওয়া সম্ভব বলে আশা করাই যায়। যদিও বোর্ডের সিদ্ধান্ত কি হবে সেটি এখনো অনিশ্চিত। তবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে এমন ইঙ্গিত মিলছে চারপাশ থেকে। নাজমুল হোসেন শান্তদের নতুন প্রধান কোচ কি তাহলে সালাউদ্দিনই হবেন? উত্তরটা তোলা থাক সময়ের হাতেই। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।